মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:42। তো আজকে আমি সারা রাত্রে কাজ করেছি। তো আজকে আমার প্রথম অর্ডারের মাল চলে যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি বানিয়েছি। এই যে এটা হচ্ছে একটা নাচের ক্লাসের ড্রেস। তো অবন্তিকার নাচের ক্লাসের ড্রেসটা যখন আমি বানিয়ে দিয়েছি, তো শোনার পরে বলেছে যে আমার বাচ্চারও একটা বানিয়ে দিস। তো তারপরে ওর অর্ডারটা নিয়ে আমি বানিয়ে দেওয়া কমপ্লিট করলাম। আজকে এটা দিয়ে দেব, আজকে নাচের ক্লাস আছে। আর এইদিকে কিছু নাইটি আমি সেলাই করে রেখে দিয়েছি, এগুলো আজকে চলে যাবে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। টোটাল এখানে আছে 13টা পিস নাইটি। তো বিভিন্ন নাইটির বিভিন্ন গলার ডিজাইন দেওয়া হয়েছে। এটা যেমন দেখতে পাচ্ছ অ্যালান কাটের মধ্যে একটা আছে পকেট, তারপর সামনের যে গলাটা দিয়েছি গোল, আর কি বলে পাইপিং লাগিয়েছি। আর গলাটার আর পকেটের যে কাপড়টা আছে একদম পিওর কটন হাকোবার কাপড়, লেস বলছি। আর লেসগুলোও কিন্তু খুব সুন্দর। এইটা একটা চওড়া পটিয়ালা গোল গলা নাইটি, কুচি দেওয়া সামনে। তো যে যেরকম করে চেয়েছে সেরকম করে কেটে দেওয়া হয়েছে। আর এই নাইটিটা হচ্ছে টেপ কাট নাইটি। তো তোমাদেরকে ছবিটা আমি দিয়ে দেব। এই নাইটিটা চুমকি নিয়েছে, তো আমি একবার পরে আর কি ডেমো দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ পাশেই ফটো লাগানো আছে। আর এই নাইটিটারও আমি ফটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ছয়কলির নাইটি। তো নিচে ঝালো দেওয়া আছে, প্লাস পেটিকোট যেরকম ফ্যার হয় তো সেরকম হবে। আর কি বলে ফ্রক হিসেবেও তোমরা পরে এখানে সেখানে বাইরে আর কি বেরোতে পারবে। তো যাই হোক, এ কটা নাইটি আমি একটা প্যাকেট থেকে বের করেছি, সেগুলোই দেখিয়ে দিলাম। আরও প্যাকেটে আছে, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যে যেরকম করে চেয়েছে, যার গায়ে যেরকম মানাবে আর কি, তো সেই হিসাবে নাইটি কাটিং সেলাই করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ গোল গলা একটা পট্টি আলাদা করে দিয়েছি, তারপর এই গোল গলাটার মধ্যে আবার লেস লাগিয়ে দিয়েছি, যাতে নাইটিগুলোতে একঘেয়েমি মনে না হয়। যার কারণে আর কি নাইটির কাটিং, তারপর সেলাই, তারপর ডিজাইন অন্য অন্য ধরনের দেওয়া আছে। এটা অ্যালান কাটের মধ্যে একটু আর কি গলার সামনটা ডিজাইন করা আছে। তো দেখতে পাচ্ছ এখানে এই গোলাপি কালারের নাইটিটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। আর সামনে কিন্তু এই যে হাকোবা কাপড় দেওয়া আছে, একদম পিওর কটনের হাকোবা কাপড়। আর লেস একটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি, অ্যালান কাটের মধ্যে আছে। আর এর নাইটির আবার পকেটও একটা সুন্দর করে দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো নিয়েছে, আর সেহেতু তোমাদের সঙ্গে পুরো একদম খুলে আর কি দেখালাম না, পরেও দেখালাম না। তো আমি আবার নতুন করে বানাবো। তোমাদের যদি এই নাইটির কাটিংগুলো পছন্দ হয়, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। তো তোমরা চাইলে অর্ডারও করতে পারো। তো যেমন ধরো এই নাইটি কটা, তো এই কটার মধ্যে একজন বোনের আর কি বাচ্চা হয়েছে সবে সবে। তো ওর বাচ্চা যেহেতু করবে, তো সেই জন্য দেখো গোল গলার মধ্যে সামনে বোতাম দেওয়া আছে, ওর কোনো অসুবিধা হবে না। দুটো নাইটি নিয়েছে, দুটোর মধ্যেই আর কি সিম্পল রেখেছি, আর ওর সামনের দিকটা বোতাম দিয়েছি। আর এইটা আর একটা পিসি নিয়েছে। তো এই গলার ডিজাইনটাও কিন্তু অন্য রকমের অ্যালান কাট, তার মধ্যে আবার কুচিও আছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এই নাইটিগুলো সাধারণত কিন্তু অনেক দামের হয়। তো আমার কাছ থেকে নিলে 2-4 টাকা হয়তো বা কম হবে, আর সেলাইটাও ভালো হবে, একদম টেকসই ডাবল সেলাই, একদম ছোট ফোরের সেলাই পাবে। তো সেই কারণে সেই গুণগুলোর জন্যই কিন্তু আজকে আমি আবার 4 বছর পর ব্যবসা শুরু করলাম। তো 4 বছর পর যখন ব্যবসা শুরু করলাম, বাড়ির ওইদিকে লোকজন শুনেই ঝপাঝপ অর্ডার করেছে। আজকে টোটাল 13টা পিস চলে যাচ্ছে বাড়ির ওই দিকে। আমার যত পুরনো কাস্টমার আছে সবাই তো আমার হাতের কাজ মোটামুটি জানে। তো তারা আমার জিনিসগুলো খুব মিস করছিল। তো আবার যখন
শুরু করলাম, ওরা শুনেই কিন্তু অর্ডার করেছে। তোমাদেরও যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যে যেখানেই থাকো না কেন আমি সেখানে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু প্রপার অ্যাড্রেসটা দিলে কোনো গণ্ডগোল হবে না আর কি। আর তোমরা ক্যাশটা অনলাইনে করতে পারবে, তারও ব্যবস্থা হবে। 6-7 বছর আগে আমি এই কাজগুলো করতাম। বাড়িতে মেশিন ছিল, তারপর থান কাপড় এনে, নাইটির কাপড় এনে, ব্লাউজ, পেটিকোট, তারপর নাইটি, এগুলো সেলাই করে করে বাড়ির আশেপাশের লোকজনকে দিতাম। তো ওরা খুবই পছন্দ করতো। প্রথম প্রথম ভুল ত্রুটি হলেও ওরাই আর কি নিজস্ব লোকের মতো করে আমাকে মানিয়ে নিত। তো যাই হোক, কোথাও কোনো সমস্যা হলে আমি আবার ওটা ঠিকও করে দিতাম। তো এখন কিন্তু আমার এই যে 4 বছর মাঝখানে যে গ্যাপ দিলাম, এতদিনে অভিজ্ঞতাটাও একটুখানি বেড়ে গেছে। একদম প্রপার যেরকম কেনা রেডিমেড নাইটি পাওয়া যায় বাজারে, তো সেই রকম শেপ, সেই রকম পাওয়া যায়, কিন্তু ডিজাইন, তারপর তোমার সেলাই, এগুলো একটু আমার কাছ থেকে ভালো পায়। তো যাই হোক, আমি কি বলছি, তো তোমরা হয়তো আমার কথাটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো তোমাদেরও যদি পছন্দ হয় তাহলে অর্ডার করতে পারো আমার কাছ থেকে। আমার কাছে কাপড় আছে, তোমাদেরকে দেখাবো। তোমরা যে ডিজাইন চাইবে সেই ডিজাইনে আমি তোমাদেরকে দিতে পারবো। আমি কিছু স্যাম্পলও তোমাদের সঙ্গে রাখবো তোমাদের সামনে। তো এই নাইটির ব্যবসা কিন্তু আমার একদম অনেক পুরনো ব্যবসা। আবার বলো না যে কাউকে কপি করেছে বা কোনো কিছু। তো বাড়িতে থাকতে তো ভালোই চলছিল আমার ব্যবসা, কিন্তু এইদিকে আসার পর থেকে আমি একদম বন্ধ করে দিয়েছি। কারণ একা হাতে সংসার সামলানো প্লাস এই কাজগুলো করা, আবার বাচ্চাকে করা, মানে স্কুলে নিয়ে যাওয়া, দিয়ে আসা, টিউশন পড়ানো, এখানে নিয়ে যাওয়া, ওখানে নিয়ে যাওয়া, কোথায় কী করি না করি, মানে একা হাতে সামলাতে পারছিলাম না। তো যার কারণে কাজটা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, আবার নতুন করে শুরু করলাম, কারণ অবন্তিকা একটুখানি বড় হয়েছে, এখন ওর নিজের কাজ নিজেই মোটামুটি করতে পারে। তো অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন আমি এগুলো ঝটপট করে প্যাকেটের মধ্যে ভরিয়ে অবন্তিকার বাবার অফিসের ব্যাগে দিয়ে দেব। ও অফিস যাবে, ওই দিকে পাঠিয়ে দেবে। আরও কিছু ব্লাউজের অর্ডার হয়েছে, তো আজকে এতগুলো যাচ্ছে, তো সেই কারণে মানে ওর ব্যাগে ধরবে না, ভারী হয়ে যাবে, জন্য কালকে ব্লাউজগুলো পাঠিয়ে দেবো, আজকে নাইটিগুলো পাঠিয়ে দিচ্ছি। আমার কাছ থেকে নাইটি, তারপর পেটিকোট, ব্লাউজ, এগুলো পেয়ে যাবে। আর তোমাদের হয়তো মনে হতে পারে পেটিকোটগুলোর একটু দাম বেশি বা কোনো কিছু। তো একটা যখন তোমরা টেলারের কাছ থেকে চুড়িদার কেটে নাও, তার দাম কিন্তু অনেকটা বেশি পড়ে যায়, কাপড় কেনা প্লাস বানিয়ে নেওয়া। আবার রেডিমেড নিতে গেলে কিন্তু অনেকটা কমে যায়। আর আমি যেহেতু নিজে বানিয়ে একদম টেলারের মতো করে একদম সুন্দর সেলাই দিয়ে জিনিসটাকে যখন বানাচ্ছি, তখন কিন্তু আমারও খরচা, পরিশ্রম কিন্তু একটা বাজারে যেরকম টেলারগুলো বসে সেই রকমই পড়ে। তো তার থেকে কিন্তু আমার কাছে কি বলে তোমার রেটটা অনেকটাই কম। তো বাজারে যেরকম চলছে আর কি, একটা সায়া যদি বানিয়ে নাও বাজারে কিন্তু অনেক দাম পড়ে যাবে। আর আমি কিন্তু রেডিমেড দামের মধ্যে দিয়ে একটা ভালো সায়া তোমাদেরকে দিতে পারবো, বা ভালো নাইটি, কুর্তি, যে কোনো কিছু আর কি, ব্লাউজ, এগুলো দিতে পারবো। দেখো, যদি আমার কাছে নেওয়া তোমাদের লাভজনক মনে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। আর অনেক দিন পর ব্লগ শুরু করলাম, মাঝখানে একটুখানি রেস্ট নিলাম, কারণ কি বলো তো, একঘেয়েমি, প্রত্যেক দিন একই চাপের সঙ্গে চলা, মানে দেমাগের একটা আলাদা ধরনের কি বলে ক্লান্তি হয়ে গেছিলো, কোনো কিছুই আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে ঘুম মনে হয় কম হচ্ছে, ঘুম কম হচ্ছে, মানসিক শান্তি একটুখানি নষ্ট হয়ে যাচ্ছিল।
তো মেয়েকে নিয়ে এইভাবে একা থাকি যেহেতু, অবন্তিকার বাবা তো এই সকালবেলা বেরিয়ে যাবে, রাত্রিবেলা আসবে, এসেই ঘুমাবে। তো এই হচ্ছে ওর পরিস্থিতি, একা সব দিকে একই সমান তালে সামলানোটা মানে খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছিলো। তো মাঝখানে একটুখানি রেস্ট নিলাম আর কি। এমন না যে পরিশ্রম করতে ভালো লাগে না, সব কিছু করতেই ভালো লাগে। আর মাঝখানে একটুখানি অসুখেও পড়েছিলাম, জ্বর, কাশ, তারপর সর্দি, ব্যথা, অবন্তিকারও জ্বর এসেছিল। মানে ডক্টর দেখানো, এখানে সেখানে ইয়ে করা, অবন্তিকার বাবার সবারই প্রায় শরীর খারাপ হয়ে গেছিলো। তো যার কারণে কিন্তু অনেক দিন বন্ধ ছিল, প্রায় 90 দিন, 100 দিনের কাছাকাছি প্রায় হয়ে গেল। তো আবার নতুন করে ব্লগ দেওয়া শুরু করছি। তো বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, যোগাযোগ করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দিও। এখনকার ব্লগ কিন্তু আরও মজাদার হতে চলেছে, কারণ কি বলো তো, আগের মতো একঘেয়েমি শুধু ঘরের কাজ, রান্না বান্না, ঘর মোছা, কাপড় কাচা এগুলো নয়, বিভিন্ন ধরনের ডিজাইনের জিনিস বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি কাটিং ভিডিও দেখতে চাও সেগুলোও আমি শেয়ার করতে পারবো। তো আমার কাছে আরও কাজের অনেক অপশন থাকলো ব্লগটাকে আরও ইউনিক করার জন্য। তো যাই হোক, এই নাইটিগুলোর এখন দাম দর ঠিক করে আমি প্যাকেটিং করে পাঠিয়ে দিচ্ছি। একটু বাদেই অবন্তিকার বাবার রাগ উঠে যাবে, কারণ কি বলতো, 8টা বেজে গেলে ওর মানে রাগ উঠে যায় যদি দেরি হয় খাওয়া দাওয়া। তারপর গিয়ে আমি অবশ্য খাবারটা রেডি করে তারপর এখানে চলে এসেছি। তো ও ব্রাশ করছে, তারপর স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো তার মধ্যে যদি এগুলো আমার গোছানো না হয় তাহলে এগুলো রেখে চলে যাবে রাগের চোটে, একদম খুরখুরা বুড়ার মতো। তো বন্ধুরা সকালের প্যাকিং করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম ছাদে কাপড় জামা দিয়ে গেছি। তারপর ঘরে গিয়ে শুয়েছিলাম, এই 2-2:30 বাজে এখন উঠে চলে আসলাম ছাদে এই কাপড় জামাগুলো তুলতে। সারা রাত্রি কাজ করেছিলাম তো সেই কারণে একটুখানি সকালে মানে ঘুম ধরেছিল আর কি। তো যাই হোক, তোমরা আমার অনেকেই খোঁজখবর নিয়েছিলে, আমি কোনো রকমের রিপ্লাই আর কি দিতে পারিনি। ভেবেছিলাম ভিডিও পরবর্তীতে দেব কি দেব না, কনফিউশনে ছিলাম। তো সেই কারণে কোনো রিপ্লাই আমি দিতে পারছিলাম না। তো আমি আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি, পাশে থেকো আর কি। তো কি বলবো, কি রিপ্লাই দেবো বলো। এই মানে 3 মাস 3 মাস এরকম হলো, 100 দিনে প্রায়। তো যাই হোক, আমি শুধু ঘুমালাম দিন রাত্রি, মানে একাকার করে ঘুমালাম, কাজের কোনো টেনশন নেইনি, মানে কোনো চাপ নেইনি। তো এতদিন মানে সব কিছু ফ্রাস্ট্রেশন, এনজাইটি, ডিপ্রেশন, মানে সব কিছু কাজ একা সামলানো, কোনটা থেকে কোনটা করি, বাজার ঘাট থেকে শুরু করে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা, হেন তেন বিভিন্ন ধরনের, আবার ভিডিও দেওয়া, একটার পর একটা টাইম টু টাইম করতে দৌড়াতে আমি এত হাঁপিয়ে গেছি, এত ক্লান্ত হয়ে গেছি না, মানে আমার রেস্টের খুব প্রয়োজন ছিল। বন্ধুরা তোমরা মনে কিছু করো না, আমি খুবই দুঃখিত তোমাদের কোনো রিপ্লাই দিতে পারিনি, কোনো করতে পারিনি। আমি মেন্টালি একদম হয়ে গেছিলাম, তো যার কারণে এরকম ঘটনা ঘটে গেছে। তো আমি আবার সুস্থ হয়ে তোমাদের সামনে আসলাম। তো পাশে থেকো, আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন করে নতুন আর একটা ভিডিওর সাথে।